পুনের কেতন আগরওয়াল মার্ডার কেস শোনার পরে যে কোনো মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ থেকে ভরসাই উঠে যাবে। ইনি হলেন কেতন আগরওয়াল এবং ইনি শিয়া গোয়েল। দুজনের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল। কেতন আগরওয়াল 600 কোটি টাকার মালিক ছিল এবং এই বছরেই দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য জয়পুরে 17 কোটি টাকার একটা প্যালেস বুক করেছিল। গেস্টদেরকে নিয়ে আসার জন্য দুটো প্রাইভেট জেট বুক করেছিল এই কেতন আগরওয়াল। এগুলো করেছিল শিয়া গোয়েলের কথা শুনে, কারণ শিয়া চাইতো যে তার বিয়ে খুব ধুমধাম করে হোক। এই ভিডিওগুলো দেখলে আপনার মনে হবে কেতন তো শিয়াকে খুব ভালোবাসতোই, এমনকি শিয়াও কেতনকে খুব ভালোবাসে। Thank you. 18 জুন সিয়ার বার্থডে সেলিব্রেশনের জন্য দুজনে মিলে লাহাঙ্গার ফোটে যায়। ফোটের উপরে কেতন সিয়ার ফটো তুলছিল। এই ফটো তুলতে তুলতে হঠাৎ করে পা ফসকে যায় এবং পা ফসকে কেতন ওপর থেকে একবারে নিচে পড়ে যায় এবং কেতন মারা যায়। এই ঘটনাটা এক্সপ্লেন করে সিয়া, এমনকি সিয়া ইনস্টাগ্রামে স্টোরিও দেয়, তুই আমাকে জন্মদিনের আগেই ছেড়ে চলে গেলি, তোকে আমি খুব ভালোবাসতাম, আমার মন বলছে তুই এখানেই আছিস, ফিরে আয়। এইরকম স্টোরি যে দিচ্ছে স্বাভাবিক মনে হবে যে সে সত্যি খুব ভালোবাসতো। এই ঘটনার পরে কেতনের পরিবার পুরোপুরি ভেঙে পড়েছিল, তারা খুব কষ্ট পেয়েছিল এবং তাদের এটাও মনে হয়েছিল যে শিয়াও খুব কষ্ট পাচ্ছে। সেই কারণে শিয়াকে 4-5 দিন তারা তাদের ঘরেতে এনে রেখে দেয়। আর এখানেই শুরু হয় আসল টুইস্ট। কেতনের দিদি আরো 2-1 বার শিয়াকে জিজ্ঞাসা করে সেদিনকে কি হয়েছিল এবং শিয়া কেতনের দিদিকে এক্সপ্লেন করে আরো 2-1 বার। শিয়া যখন এই কথাগুলো বলছিল, শিয়া আগে যে কথা বলেছে, তার পরের বারে যে কথা বলছে এবং তার পরের বারে আবার যে কথা বলছে, একটু না একটু অমিল ছিল। এবং শিয়া যখন এই ঘটনাগুলো বলছিল তার মুখের এক্সপ্রেশন এমন ছিল যার জন্য কেতনের দিদির সন্দেহ হয় এবং কেতনের দিদি তার বাবাকেও এই ঘটনা খুলে বলে। তারপরে পুলিশ আরো একবার ইনভেস্টিগেশন শুরু করে। সিয়ার হোয়াটসঅ্যাপ চেক করা হয় এবং উঠে আসে আসল রহস্য, আসল ঘটনা। 18 তারিখে বার্থডে সেলিব্রেশনের নাম করে সিয়া কেতন আগরওয়ালকে নিয়ে গিয়েছিল ফোর্টের ওপর এবং সেখান থেকে সিয়ার বয়ফ্রেন্ড চেতন চৌধুরী এবং শিয়া দুজনে মিলে প্ল্যান করে কেতনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কেতনের হত্যা করে এবং মেরে ফেলার পরে তারা তাদের মতো একটা মন গড়া স্টোরি বানায়। কিন্তু কেন এমন করলো তারা? কে তার বয়ফ্রেন্ড? সে কি করতো? এবং তারা কি এর আগে আরো কোনো একবার মারার চেষ্টা করেছিল? এগুলো যদি আপনারা জানতে চান, আমি পিন কমেন্টে কমেন্ট করে দিয়েছি, কমেন্টে ঢুকে আপনারা পড়তে পারেন। তবে এই ঘটনার পরে অনেক মানুষের হয়তো অ্যারেঞ্জ ম্যারেজের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে।